আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং দর্শক শ্রোতার মধ্যে আমরা আলোচনা করব এবার গীবত এবং চগলখড়ি, পরচর্চা, পরনিন্দা এবং চগলখড়ি, এটা ইবলিস এবং তার দলের মেইন হাতিয়ার, মেইন অস্ত্র। মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য, অন্তরে হিংসা সৃষ্টি করার জন্য, একজন একজনের জন্য। এবং এই দুটো রোগ, গীবত এবং চগলখড়ি, এই রোগ ব্যক্তি জীবন ধ্বংস করেছে, সামাজিক জীবন ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় জীবন ধ্বংস করেছে। এবং প্রত্যেক ব্যক্তি, মানুষদেরকে গীবত এবং চগলখড়িদের মধ্যে, চগলখোর এই দুই ব্যক্তিকে তৈরি করেছে শয়তান, যেন পরস্পর নিজের ফ্যামিলি, আত্মীয়স্বজন, মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করতে পারে, বিভক্তি সৃষ্টি করতে পারে। এই দুই জিনিসের দ্বারা শয়তানের মেইন হাতিয়ার ব্যবহার করে ওদের মধ্যে এই কাজগুলো করে। প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন কী করতে পারে, তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারে। শয়তানের দুটি হাতিয়ার ব্যবহার করে এগুলো করছে। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনে কারিমে বলেন, আল্লাহ তাআলা ইরশাদের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এই শয়তানের অস্ত্রের আঘাত থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ তাআলা। সূরা হুজুরাত 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা পরস্পরের গীবত করো না। তোমরা কি চাও, তোমাদের মধ্যে কেউ চায় যে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? অবশ্যই তোমরা তা পছন্দ করবে না, অপছন্দ করবে। সুতরাং আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। আমাদের সবাইকে তওবা করতে আহ্বান করছেন আল্লাহ তাআলা। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, এই শয়তানের অস্ত্রের আঘাতে যেন আমরা না পড়ি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।